নমস্কার। তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমি রবি গুপ্ত আমার সকল অগ্রজ, জ্যেষ্ঠ ও সিনিয়রদের নতমস্তক, নতজানু ও করজোড়ে প্রণাম ও নমস্কার জানাই। আমার সতীর্থ ও কনিষ্ঠদের আন্তরিক শুভেচ্ছা। আজ কোনো কিছু সূচনা করার পূর্বে আমি কুর্নিশ জানাই বাংলার, দেশের তথা সমগ্র পৃথিবীর নারী শক্তিকে, প্রত্যেকটি মেয়েকে স্থান, কাল, পাত্র, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, রং, বয়স, ভাষা, বর্গ, শ্রেণী, পদ প্রতিষ্ঠা, অবস্থান নির্বিশেষে যারা পেরেছে সময়কে ক্ষণিকের জন্য স্তব্ধ করে দিতে, রাতের আধারকে থমকে দিতে, চণ্ডীর রূপ ধারণ করতে, কালীর রণংদেহী মূর্তিতে রাতের রাস্তা, আকাশ বাতাস কম্পিত করতে ও নরপিশাচদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে, আরেকবার আয় আর তারপর দেখ। আমি নতমস্তকে অভিবাদন জানাই আমার সেই সকল মাতঙ্গিনী প্রীতিলতা রানী ঝাঁসিদের। সহ্যের সীমা লঙ্ঘিত হলে, অত্যাচার, অমর্যাদা, কদর্যতা, পশুত্ব ও নৃশংসতায় দেওয়ালে পিঠ ঠেকে গেলে ওই রাস্তায় বেরোনো, স্কুল কলেজে পড়তে যাওয়া, বিভিন্ন পর্যায়ে কর্মরত প্রত্যেকটি মেয়ে বা শুধু গৃহবধূ অথবা আমাদের সমাজের বৃহন্নলারা শুধু একটা রাত দখলই নয়, এক একজন এক একটি মধুকৈটব বিধ্বংসী হয়ে উঠতে পারে সমাজে ওই ধরনের জানোয়ারগুলোকে, তাদের কদর্য জানোয়ারি প্রবৃত্তিগুলোকে নির্মূল নিঃশেষ করতে। প্রত্যেকটি নারী হয়ে উঠবে চণ্ডমুণ্ড বিনাশিনী, আর তার জীবনের পথে যত চণ্ডমুণ্ড রক্তবীজ শুম্ভ নিশুম্ভ আসুক না কেন, সে যে রূপেই হোক, নারী বা পুরুষ, ইনস্ট্যান্টলি তার বধ আবশ্যক, তাকে অবিলম্বে নিঃশেষ করা বাঞ্ছনীয়। নারীদের যাতন ও সমগ্র শ্রেণীর মেয়েদের ওপর অকথ্য ও কদর্য অপরাধ যেন সমাজে একটা অলিখিত নিয়ম হয়ে যাচ্ছে। এ তো সামাজিক ব্যাধি, আর এই অপরাধের অংশীদারিত্বে সমানভাবে নারী ও পুরুষের দায় থাকে। একটি মেয়ের সাথে অপরাধ ও নির্যাতনের দায় কি আরেকটি মেয়ের ওপর বর্তায় না, যখন সে সেই ক্রাইম হতে দেখেও, সব জেনেও, এমনকি আন্দাজ করতে পেরেও চুপ থাকে? শি ইজ অ্যান ইকুয়াল পার্টিসিপেন্ট ইন দ্য ক্রাইম। তাই যে কোনো স্তরে নারীর প্রতি এহেন পৈশাচিকতা সমগ্র সমাজের লজ্জা, কলঙ্ক। আর সেই প্রতিবাদ প্রতিরোধের গতি যদি সমাজে কোনো স্বৈরাচারী অথরিটির গদিচ্যুতর কারণ হয়, তবে তাই হোক। পুরাতন বর্জন হয়ে যদি নতুনের সূচনা হয়, আর তা যদি উন্নতি, প্রগতি, শান্তি, সুরক্ষার গ্যারান্টি হয়, তবে সেই নতুনকে স্বাগত। তেজস জনকল্যাণ পার্টি আন্তরিকভাবে বিশ্বাস করে যে পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। সমাজে প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ওপর নির্যাতন, অত্যাচার ও পেশিশক্তির আস্ফালন যেন পৌরুষত্বের ঊর্ধ্বতনতার প্রমাণ, অবশ্যই বিকৃত পৌরুষত্বের, কারণ এই একই সমাজে অগণিত পুরুষ আছেন যারা নারীকে স্বয়ম্ভূ, স্বয়ংসিদ্ধা, অপরাজেয়, অতুলনীয় মনে করেন। আর আমার দৃঢ় বিশ্বাস সেই সকল মান ও হুঁসম্বিত পুরুষরা যারা প্রকৃতপক্ষে মানুষ, তারা আজ লজ্জিত, কুণ্ঠিত, মর্মাহত, স্তম্ভিত। এহেন নারী সমাজের লজ্জা নয়, নারীর কলঙ্ক নয়, নারীর অসহায়তা আভ্রু লুণ্ঠিত নয়। এ পুরুষের লজ্জা, পুরুষ সমাজের অক্ষমতা, তাদের কলঙ্ক, কারণ তাদের নাম, আকৃতি ও প্রকৃতি ভাঙিয়ে এইসব সমাজের মানুষরূপী পশুগুলো, লালাস্রাবী জানোয়ারগুলো অনর্গল নির্বাধে ঘুরে বেড়াচ্ছে। তাই পুরুষের দায়িত্ব তাদের ওপর বর্তায় যে এহেন নরপিশাচগুলোকে শুধু বর্জনই নয়, অবিলম্বে বধ করা। শুধু কোনো কন্যার পিতা, কারুর স্বামী, কারুর বন্ধু, কারুর পুত্র, কারুর ভ্রাতা, এই মানসিকতা নিয়ে নয়, বরং আপনি যে পুরুষ, স্বতন্ত্র, আপনি স্রষ্টার অর্ধেক সৃষ্টি, শক্তির অর্ধেক অবয়ব, যার সৃষ্টি হয়েছে প্রকৃতিকে রক্ষণ, পরিরক্ষণ, প্রতিপালন ও পরিপোষণ করা, যাতে আপনি পুরুষ হিসাবে পরিপূর্ণতা লাভ করেন। আর সেই প্রকৃতির আরেক নাম হচ্ছে নারী। আরজিকর হাসপাতালের অভয়া নিজে চিরনিদ্রায় নিমজ্জিত হয়ে জাগিয়ে দিয়ে গেলেন সেই আরজিকর হাসপাতালের শয় শয় মাতঙ্গিনীদের, বাংলার লক্ষ লক্ষ প্রীতিলতাদের, আমাদের দেশ তথা গোটা বিশ্বের কোটি কোটি রানী ঝাঁসিদের। নশ্বর থেকে অবিনশ্বরের পথে গিয়েও যেন পুরোদমে বেঁচে আছেন তার নিজের আরজিকর হাসপাতালে, কলকাতা তথা বাংলার প্রত্যেকটি মেয়ের মধ্যে। মরে গিয়েও যেন বেঁচে আছেন, চলে গিয়েও যেন রয়ে গেছেন। এ যেন কবির কথায়, কাদম্বিনী মরিয়া গিয়াও সে মরে নাই। স্বৈরাচারী প্রশাসনকে বলছি, সে হাসপাতালেরই হোক বা অন্যত্র, তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করতে পেরেছ, কিন্তু তার অন্তর্নিহিত শক্তিটাকে কি স্পর্শ করতে পেরেছ?
তার ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, ক্রোধ ম্যাগটসের মতো প্রত্যেক সেকেন্ডে উত্তর উত্তর লক্ষ লক্ষ সংখ্যায় নারী শক্তি ও সত্তার মধ্যে কিলবিল করে বাড়ছে। আর না জানি সেই ক্রোধ ও প্রতিবাদের অভিমুখ কোন দিকে। লক্ষ লক্ষ নারীর আর্তনাদ এক স্বরে, যা আত্মসমর্পণের নয়, বরং সমাজকে হুঁশিয়ারি, জাগতে রহো। আরজি করের অভয় আর মর্মাহত বাবা মায়ের কাছে আমি নতমস্তকে সমাজ ও জাতির হয়ে ক্ষমা প্রার্থী। আমি লজ্জিত যে সেই সমাজের অংশ আমি, যে সমাজ আজ তাদের জীবনের হাহাকারের কারণ। আমি রবি গুপ্ত তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে দ্রুত বিচারের দাবি জানাই। সঠিক ও নিরপেক্ষ তদন্ত, পক্ষপাতশূন্য দণ্ডাদেশ, প্রশাসনিক দক্ষতা ও তৎপরতা আমূল পরিবর্তনের পক্ষে, যাতে সব প্রকার কর্মস্থলে নারী সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত ও বলবৎ হয়, এবং সর্বোপরি সমাজ ও মানসিকতার চৈতন্য হোক, সমাজ ব্যাধিমুক্ত হোক, মনুষ্যত্বের পুনরানয়ন হোক ও নরখাদক পিশাচ থেকে মানুষে বিবর্তন হোক। যারা ভালোভাবে এই পাঠ শিখবে তারা সুস্থ ব্যাধিহীন নিরাময় সমাজ গঠনে সমাদৃত, আর যারা বেয়াদবি করবে, এই পাঠ শিখতে অক্ষম বা অরাজি, তাদের জন্য সাম দাম দণ্ড ভেদ প্রযোজ্য করতে হবে। তবেই এই সমাজে নারীর মুক্তি, স্বাধীনতা, নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে, পুনঃ পুনঃ দ্রৌপদীর চিরহরণ সমাগত হবে। মাতৃজঠরের এই লজ্জা কিছু মুষ্টিমেয় মানুষরূপী অমানুষের জন্যে তার ইতি হবে। আরেকবার উচ্চ কণ্ঠস্বরে সমাজের শয়তানদের বিরুদ্ধে হুঁশিয়ারি, জাগতে রহো। সম্মানীয় প্রশাসনকে বলছি, বাংলার চতুর্দিকে হাহাকার, চিৎকার, ক্রোধ ও ঘৃণা আপনাদের বিরুদ্ধে যে তৈরি হয়েছে, হচ্ছে এবং আগামী দিনে হবে, তা ভারতবর্ষের ঐতিহ্যশালী ও কোটি কোটি বাঙালির আবেগ ফুটবল আজকের ডার্বি ম্যাচ ডুরান্ড কাপ বন্ধ করে দিয়ে এবং সীমাহীন নির্লজ্জতার মাথা হেট করা গ্রেপ্তারি করিয়ে নির্দোষ সমর্থকদের আপনাদের সেই অপরাধ বোধের দাবানল থেকে মুক্তি নেই। একটি নিরপরাধ প্রাণনাশ করিয়ে লজ্জা ও পাপের লেলিহান শিখার থেকে আপনারা বাঁচতে পারবেন না। কারণ আপনাদেরই রোপণ করা বিষবৃক্ষরাও আজ আপনাদের বিরুদ্ধে হাতিয়ার তুলেছে, আর বাংলার কোটি কোটি মানুষের সাথে কণ্ঠ মিলিয়ে আপনাদের বিরুদ্ধেই স্লোগান দিচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। ধিক্কার জানাই কলকাতার ফুটবল প্রেমীদের পুলিশি গ্রেপ্তারির। আপনাদের সবাইকে নিজেদের মূল্যবান সময় ব্যয় করার জন্য আমি রবি গুপ্ত তেজস জনকল্যাণ পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমার সশ্রদ্ধ প্রণাম ও নমস্কার। ভালো থাকবেন, সজাগ সচেতন থাকবেন, কারণ খারাপ থাকলে, দুঃখ কষ্টে থাকলে দুর্বৃত্ত ও শয়তানদের হাসি চওড়া হয়, আর সুস্থ ব্যাধিমুক্ত সমাজের জন্য তা কাঙ্ক্ষিত নয়। জয় হিন্দ, পশ্চিমবঙ্গ জিন্দাবাদ।